রাজশাহী দুর্গাপুরে ৪১ মাদ্রাসা দুস্থ ও এতিম শিশুদের মাঝে দুম্বারগ্রস্ত বিতরণ। রাজশাহীর দুর্গাপুর থেকে মোহাম্মদ জাকির হোসেন বাবলুর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহীর দুর্গাপুরে সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত কোরবানির দুম্বাগ্রস্ত ৪১টি মাদ্রাসা এতিমখানা দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের পরিচালনায় মাদ্রাসার তালিকা অনুযায়ী প্রকৃত হকদারদের নিকট গোস্তগুলো বুঝিয়ে দেওয়াতে মাদ্রাসার শিক্ষক ও এতিম শিশুরা অনেক খুশি। আরও জানা যায়, আগে কখনো এভাবে সৌদি আরবের বাদশার পাঠানো গোস্ত তারা বুঝে পায়নি। সাধারণ জনগণ ইউএনওর এমন কাজের ওপর ভূয়সী প্রশংসা করেন। ৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক গোস্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিতিতে ও সহযোগিতায় ৪১ মাদ্রাসা ও এতিমখানার ও অসহায় দুস্থ জনসাধারণের মাঝে গোস্ত বিতরণ করা হয়। জামিল উলুম কাউমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রধান ওস্তাদ ইমাম মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলা থেকে ১২০ জন ছাত্রছাত্রীর জন্য ১ কার্টুন দুম্বার গোস্ত সরবরাহ করা হয়েছে। গোস্তগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি, যা রান্না করে অসংখ্য এতিম ছাত্রদের খাওয়ানো হবে। এমন উদ্যোগের জন্য বাদশাহ সৌদি সরকার, বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানান তিনি। দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও এস.এম. শামীম আহমেদ বলেন, সৌদি সরকারের পাঠানো দুম্বার গোস্ত উপজেলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন মাদ্রাসা এবং কিছু অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাংস বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়নি। যেহেতু এগুলো ছিল ফ্রিজারজাত মাংস, তাই সংরক্ষণের সুযোগ ছিল না। পৌঁছানোর পরে দ্রুত মাদ্রাসা ও এতিমখানার দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিন জানান, দুম্বারগ্রস্ত ৪১টি মাদ্রাসা, এতিমখানা এবং উপস্থিত কিছু অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। গোস্ত পচনশীল দ্রব্য সংরক্ষণের ব্যবস্থা না থাকায় যে সকল মাদ্রাসা ও এতিমখানা আমাদের তালিকায় আছে তাদের মাঝে বিতরণ করা হয়েছে। আর অন্য মাদ্রাসার কথা যেটা বলছেন, অন্য মাদ্রাসারাও পাইছে। আমরা লিস্ট দেখছি, আমাদের কাছ থেকে লিস্ট এরকম চাইছিল, আমরা লিস্ট দিয়েছিলাম। তো সবাই আলহামদুলিল্লাহ পাওয়ার কথা আশা করি ইনশাল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।